এইখানে যে ব্যবসাটা করেছি আমার আব্বু কিন্তু এখনো দেখি নাই, বাস্তবে এখনো দেখি নাই। তবে আমার মনে আমার আব্বু বাস্তবে দেখলে অনেক মনে খুশি হবে। আমি আমার আব্বুরে দেখেছি এই চট্টগ্রাম হকারি করে অনেক কষ্ট করে করে ব্যবসা বাণিজ্য চালাইছে, আমাদের সংসারও চালাইছে। আব্বুর দেখার পরে আমি ভাবলাম যে আব্বুর থেকে আরো ব্যবসাটা বড় করা যায় কিভাবে, আমি সেটার উপরে অনেক কষ্ট করেছি। এমনও দিন গেছে আমার ভিতরে সংসার চালানোর জন্য বাইকও চালাইছি, ভ্যানও চালাইছি, চালানোর পরে আজ এই পর্যন্ত। আব্বু এনে এনে রাস্তার পাশে হকারি করে করে বিক্রি করতো। সংসারে আমি দেখছি আব্বু মাঠে ঘাটে আবার এমনকি রিক্সাও চালাইছে, বাজারে আরো বিভিন্ন সবজির হকারি করেছে, দোকান দিয়েছে, মাঠে কাঁচা সবজি তরি তরকারও লাগিয়েছে, লাগানোর পরে বাজারে বিক্রি করছে। এরকম দিনও গেছে সারাদিন মনে করেন বিসমিল্লাও হয় নাই, লাস্টে দোকান বন্ধ করে আবার বাসায় চলে গেছি। আমার অনেক আশা ছিল যে এরকম কষ্ট করব, যে পিছনের যে দিনগুলো আমার পিছনের যে দিনগুলো ফেলায় রাখেছি, এই পিছনের দিনগুলো যাতে আমার না দেখতে হয়, আল্লাহর কাছে এটা আমি চাইতাম যে আল্লাহ পিছনে আমি কি কষ্ট করেছি, আল্লাহ সামনের দিনগুলোর জন্য ওই কষ্টের কথা মনে করাই করতে না হয়, তার জন্য আমি এত কষ্ট করে করে আজ এই পর্যন্ত আসতে পারেছি। আমার জীবনে বড় ধাক্কা সব থেকে লস খাইছি যে মহামারী করোনা লকডাউনে, ওই সময় আমরা হকারি করতে করতে মনে করেন রাস্তার সাইড দিয়েও কোনো হকার বসতে দিত না। তখন অনেক কষ্ট দিন গেছে, অনেক কষ্ট দিন যাওয়ার পরে আপনার সংসার চালানোর জন্য পরের খাতে যৌনও দিছি, পরের খাতে কাজও করেছি, বাইক চালাইছি। যে করোনা যখন আমাদের ব্যবসা বন্ধ ছিল, যখন চিটাগাংয়ের ব্যবসা বন্ধ ছিল, বাইক চালাইছি, ইঞ্জিন ভ্যান আছে, এক ধরনের ইঞ্জিন ভ্যান চালাইছি। এটা আমার পরিবার সংসার চালানোর জন্য খুব অভাব অনটনে আমার যাচ্ছিল, দিনগুলো যাচ্ছিল, এমন অক্ত না খেয়ে আছে, তরকারি কেনারও টাকা হয় নাই। কাজ কোনোটা ছোট করে দেখলেও হবে না, যে কাজটা আপনি করবেন সে কাজটা আপনার বড় মনে করতে হবে এবং মন দিয়ে করতে হবে। সফল হওয়ার মালিক তো উপরে আল্লাহ আছে। এটা গোডাউন দেখি বাবার কথা মনে পড়ে এবং বাবাও শুনলেই খুশি হয় আব্বু যে আমি অনেক কষ্ট করেছি, ধরাই দিছি, ছেলে আজ ব্যবসাটারে বড় করেছে, আমার মুখ উজ্জ্বল করেছে। আমার বাবার কাছ থেকে বড় সব থেকে শিক্ষা পাইছি আদর্শ, যে কারোর 2 টাকা মেরে খাবা না, হকপথে চালবা, হালাল ভাবে ব্যবসা করবা, কারোর 1 পিস মাল কম দেবা না, ব্যবসা করবা হালাল ভাবে, সইভাবে ব্যবসা করবা, এটা আমার আদেশ। সবার স্বপ্ন করতে পারছি কিনা জানি না, তবে যেটা চাইছিলাম আমি মনে করেন সেটা ইনশাল্লাহ পাইছি, যে ব্যবসাটারে বড় করতে পারেছি, আব্বুরও খুশি করতে পারেছি। ব্যবসাটা আরও বড় করার ইচ্ছা থেকে সব থেকে কুটির শিল্পর আইটেম চিটাগাং, পুরো চিটাগাং বিভাগে সব ডিস্ট্রিক্টে মাল আমার থেকে পাঠানোর ইচ্ছা আছে। যদি উপর আল্লাহ আশা পূর্ণ করে ব্যবসা বড় করে আরও বড় করার ইচ্ছা আছে। ঠিক আছে, একটু উঠি না, অনেক না হয়ে যায়।